এখন আনন্দ জাংশনে নেমে গেছি, কারণ যে ট্রেনটা উঠেছিলাম সেটা ছায়াপুরি যেত। তা এখন বড়োদাতে যাওয়ার জন্য আনন্দে নেমেছি। এখন দেখি কি ট্রেন আসবে। হ্যাঁ, কি কোন ট্রেন? আজকে আমাদের বড়োদার থেকে যাওয়ার কথা হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি দেখতে। सर बस स्टैंड कहाँ से जाएंगे? बस स्टैंड अंदर से। বাসে করে ডিস্টেন্স হচ্ছে 90 কিলোমিটার, যেতে লাগে 2.5 ঘন্টা মতন সময়। এছাড়াও সকাল 9টার সময় বড়োদা থেকে কেবাড়িয়া রেল স্টেশনে ট্রেন যায়, সেই ট্রেনে করেও আপনারা যেতে পারেন। সকাল 9টার সময় ছেড়ে ওটা মোটামুটি 1 ঘন্টা 30-40 মিনিটের মধ্যে পৌঁছে দেয় আপনাকে কেবাড়িয়া স্টেশন। এখন আমরা বেরিয়ে পড়েছি, বাসে করে যাচ্ছি স্ট্যাচু অফ ইউনিটি দেখতে। আর সঙ্গে সর্দার সরোবর ড্যামের পাশে এই স্ট্যাচু অফ ইউনিটি অবস্থিত। এটি পৃথিবীর সবথেকে উচ্চতম স্ট্যাচু। এটির উচ্চতা 182 মিটার, আর এটি নর্মদা নদীর পাড়ে তো গঠিত হয়েছে। সকালবেলা আমরা 9টার ট্রেনটা মিস করেছিলাম, তাই 11:30টায় বাস স্ট্যান্ড থেকে আমরা বাস ধরি, রাজপিপলার উদ্দেশ্যে রওনা দিই। এখান থেকে যেতে গেলে রাজপিপলা হয়ে যেতে হয়, ডিস্টেন্স 90 কিলোমিটার। জায়গাটা খুব সুন্দর। এবার এখান থেকে বাসে করে যেতে হবে। বাসগুলো দাঁড়িয়েছে, মোস্ট প্রবাবলি এই বাসগুলোতে করেই যেতে হবে স্ট্যাচু অফ ইউনিটি দেখতে। যে বাসে করে এসছি সেই বাস নামিয়ে দেয় আমাদের স্ট্যাচু অফ ইউনিটির একটু দূরে, প্রায় 1.5 কিলোমিটার দূরে নামিয়ে দেয়। এখান থেকে ওদেরই বাসে করে যেতে হবে ওই প্লেস দুটো ভিজিট করার জন্য। প্লেস দুটো হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি আর ভ্যালি অফ ফ্লাওয়ার্স। আর অন্যান্য অনেক পয়েন্ট আছে দেখা, কিন্তু আমরা টাইম অভাবের জন্য দেখতে পারি না। উঠে পড়েছি ওদেরই বাসে করে যাচ্ছি এখন স্ট্যাচু অফ ইউনিটি দেখতে। দেখতে পাওয়া যাচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। এন্ট্রি করলাম, আর এই দিকটা দিয়ে সোজা চলে যাব। স্ট্যাচুটা এই পাশটায়, আর চারপাশটা কিরম পাহাড় দেখুন, খুব সুন্দর ভিউ, দারুণ লাগছে। এইটা স্ট্যাচুটা বিরাট বড়। এটা এন্ট্রি পয়েন্টটা, দাঁড়িয়ে আছি এন্ট্রি পয়েন্টের দিকে, ঢুকবো ভেতরে। এটা হ্যাঁ মেন এন্ট্রি পয়েন্ট। এটা এখান থেকে একদম স্ট্রেট, এটা এন্ট্রি করলেই তারপরে পুরোটা আমরা দেখতে পারবো। ওই দিকটায় মাত্র ওইদিকে পরে দেখাচ্ছি আপনাদের। আর এই যাওয়ার জন্য রাস্তা, এসকালেটার রয়েছে, মানে এটা ওয়াকিং এসকালেটর যাকে বলে, মানে আপনি দাঁড়াবেন এগিয়ে যাবেন। উল্টা মত যাও।
স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন বিশাল বড়। ওইদিকে লেখা আছে স্ট্যাচু অফ ইউনিটি। ওইদিকে ড্যামটা। সেকেন্ড স্টেপ এলাম, এরপরে থার্ড স্টেপ। আপনারা যারা এখানে আসবেন অনলাইন বা অফলাইন দুভাবেই টিকিট কাটতে পারেন। অনেকে বলবে যে অফলাইনে টিকিট কাটা যায় না, কিন্তু অফলাইনে আপনি দাঁড়িয়ে টিকিট কাটতে পারবেন, সেই সুযোগ রয়েছে। টিকিটের বিভিন্ন রেট রয়েছে, 350 টাকা, 750 এবং 1060 টাকা মতন। যেটা 1060 টাকা সেটা আপনি লিফটের ওপরে উঠতে পারবেন, দিয়ে পুরো সর্দার সরোবর ড্যাম, নর্মদা নদী এটা দেখতে পারবেন। আর এছাড়া 350 টাকার আপনি ভেতরে ঢুকতে পারবেন, মানে পাদদেশে একটা মিউজিয়াম মতন করা আছে, অডিটোরিয়াম মতন করা আছে, সেখানে যেতে পারবেন। আর আশপাশের ভিউটা আপনারা দেখতে পারবেন। ওপর থেকে স্ট্যাচুর এখানে নিচে মানে পাদদেশে দাঁড়িয়ে আছি, আর ওখান থেকে দূরে বাসগুলো যাচ্ছে। এখান থেকে একতানাগার বলে একটা জায়গা রয়েছে, যেখান থেকে স্টেশনে উঠে আমরা ট্রেনে করে বরোদা ফিরে যাব। এই একতানাগারের ডিস্টেন্স হচ্ছে 3 থেকে 4 কিলোমিটার মতন রাস্তা। বাই বাস এরা সার্ভিস প্রোভাইড করে, একদম পুরো স্টেশন অবধি আমাদের পৌঁছে দেবে। সেই স্টেশন থেকে ট্রেনে করে আমরা বরোদা ফিরবো। 8:20 সময় আমাদের ট্রেন ছিল, সেটাই আমি কনফার্ম হয়ে নিলাম। এখানে বাসের ব্যবস্থাপনা সত্যি খুব সুন্দর, কমিউনিকেশন এত সুন্দর, বাসের সঙ্গে ওয়েল কানেক্টেড। মানে আপনাকে ধরিয়ে দেবে, যে ধরুন বরোদা ফেরার যে বাসগুলো রয়েছে সেগুলোকে আপনাকে ধরিয়ে দেবে, অথবা ট্রেনের স্টেশনের সঙ্গে ওয়েল কানেক্টেড, আপনাকে একদম স্টেশন অবধি পৌঁছেও দেবে। পাগুলোই বিশাল বড়, এক একটা পা এত বড় যে কি বলবো, সত্যি না সামনের থেকে না দেখলে বোঝা যাবে না কি বিশাল আয়তন আকার। বাপরে বাপ। চলুন এবার নিচে অডিটোরিয়ামে যাওয়া যাক। এবার ভেতরটাতে যাচ্ছি। मैडम ऊपर जाने का ये नहीं है, बंद है क्या, मतलब ऑल सोल्ड आउट है? टिकट्स अवेलेबल नहीं है सर। और वो 150 रुपये में क्या क्या देख सकते हैं? ये म्यूजियम हाँ। फिट लेवल, स्टैचू के फुट लेवल, फिट लेवल तक। ओके। बजेरिया फ्लावर डैम पॉइंट। अच्छा, कैसे जाएंगे? स्टेशन नंबर 4 से उसके लिए बस मिल जाएगी, और पैरों तक बाहर से उसके लिए टाइम, वहाँ से आप जा सकते हैं। मतलब जहाँ से मतलब गाड़ी बस छोड़े थे उधर से जाएगा ना गाड़ी? नंबर 5 में अभी चलो कि नंबर राइट है। উপরে যাওয়ার টিকিট অ্যাভেলেবেল নেই।
এখানে কত 182 মিটার উঁচু, এখানে ভিডিও শো হচ্ছে, দেখানো হচ্ছে কত বড়। কিভাবে কনস্ট্রাকশনের কাজ হয়েছিল সেইটাই ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে এখানে। টাকার, যেটা লিফটে করে ওপরে ওঠার, তা আমরা টিকিট পাইনি উপরে ওঠার। আর এছাড়া 1500 টাকা আর 1080 টাকা এরকম একটা কিছু বললো, যেখানেকার টিকিটে আপনি ডাইরেক্টলি এন্ট্রি করতে পারবেন, মানে ওই মন্দিরের মতন, যেমন 500 টাকার টিকিট, 1000 টাকার টিকিট যেমন তারাপীঠে রয়েছে, তেমনি এখানে 380 টাকার এইটা লাইন। বিরাট বড় এরিয়া জুড়ে। দাঁড়িয়ে আছে, যাই দেখি ওখানে কত করে নেয় বা কিছু জানা নেই। দূরে বাঁধটা দেখা যাচ্ছে, ড্যামটা। এখানে স্টিমারে করে নর্মদা নদীতে ভ্রমণের সুযোগ সুবিধা রয়েছে। 400 টাকা করে টিকিট। আপনি চাইলে একটু এগিয়ে গিয়ে স্টিমার ছাড়ে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। এখান থেকে 400 টাকার টিকিট কেটে আপনি এই নর্মদা নদীতে ঘুরতে পারেন। লোন দিয়ে দেবো, টেম্পোরারি ওভারড্রাফট। এটা একটা ফুড কোর্ট, ও পাশে স্টারবাক্সও আছে। বিশাল ভিড়। স্টারবাক্সের কফি আর বিভিন্ন এ রয়েছে, ক্যাফে কফি ডে রয়েছে। বাপরে বিশাল ভিড়। চলে এসেছি ভ্যালি অফ ফ্লাওয়ার্সে, ভ্যালি অফ ফ্লাওয়ার্স দেখতে। ভুল ভুলাইয়া, সামনে ভুল ভুলাইয়া দেখতেই পাচ্ছেন। আর ওখানটায় হচ্ছে গার্ডেনটা ওইদিকে। ফ্লাওয়ার্স দেখতে এখান থেকেই ফ্রিতে নিয়ে যাচ্ছে 150 টাকার টিকিটেই। প্রথমে আমরা তো স্ট্যাচু অফ ইউনিটির নিচের পাদদেশ অব্দি গেলাম, তারপরে এখান থেকে আমরা এখন যাচ্ছি ভ্যালি অফ ফ্লাওয়ার্স দেখতে। এখানে আসার বেস্ট টাইম হচ্ছে ভালো লাগবে অক্টোবর থেকে জায়গাটা তো খুবই সুন্দর লাগলো, মানে একটা অ্যাচিভমেন্ট। তারপরে খুব গরম পড়ে যায়, তাই এই টাইমটা দেখার সব থেকে বেস্ট টাইম।
এক স্টেপ উঠলাম। চলে এসেছি একতানাগা স্টেশনে। আমাদের বাস এসে ড্রপ করে দিল এখানে থেকে আমরা ট্রেনে করে যাব হচ্ছে বরোদা যেতে ওই অ্যাপ্রক্সিমেটলি 1.5 ঘন্টা মতন সময় লাগবে। ট্রেন আছে 8:30টার সময়, তাই এসে আমরা জেনারেলে টিকিট কেটে নিই এখান থেকে টিকিট কেটে আমরা ট্রেনে উঠে যাই এবং বরোদাতে ব্যাক করি। 50 মিনিট। ওই তো ভাই। সামনে যে ট্রেনটা রয়েছে আহমেদাবাদ থেকে একতানাগার অবধি বা একতানাগার থেকে আহমেদাবাদ অবধি, তার একটা বিস্তারম কোচও রয়েছে। এটা বিস্তারম কোচ। ইঞ্জিনটা ঠিক পরেই লাগানো।